আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে নিয়ে এসেছি গরুর মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংসের কষা ভুনা। গরুর মাংসের এই কষা ভুনাটা খুবই টেস্টি এবং মজার হয়। আলু দিয়ে গরুর মাংসের এই কষা ভুনাটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে। খুবই কমন এবং সহজ একটি রান্না। কম বেশি এই গরুর মাংস সবাই রান্না করতে পারে। আজকে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 3টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন দিয়ে আবারও ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। অল্প আঁচে মশলাটাকে বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি, কাঁচা গন্ধও চলে গিয়েছে। মশলা কষিয়ে নেওয়ার জন্য এখন দিয়ে দেব পানি। টমেটো দিয়ে দেব ছোট সাইজের একটা। এবার গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে শুকনো মরিচ নিয়েছি 2 চা চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ করে, গরম মশলা নিয়েছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ। মশলা এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মাংসের মশলা যত ভালো করে কষানো হবে মাংসের টেস্টটাও বাড়বে আর মাংসটা খেতেও মজার হয়। সুন্দর করে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এই মশলার মধ্যে আমি গরুর মাংস দিয়ে দেব। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। রেগুলার কাট করে কাটা আছে মাংসগুলো। হাড়, তেল, চর্বি সহ নিয়েছি আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি ছিল যার কারণে আমি রান্নাতে তেলটা একটু কম দিয়েছি। এখন মাংস আমি মশলার মধ্যে দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে মাংস কষিয়ে নিতে হবে। গরুর মাংস অনেকভাবে রান্না করা যায়, তো এক একটা স্বাদ এক এক রকম হয়। আর গরুর গোস্ত বা মাংসটা হাতে মেখে কিংবা এভাবে কষিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। মাংসটা নেড়েচেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি মাংসটা, আর এর মাঝে একবার উল্টাপাল্টা করে নেড়ে দিয়েছিলাম। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে, এই পানিতেই মাংস কষানো হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই। উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে মাংসগুলো যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আজকে যে গরুর মাংসটা নিয়েছি মাংসটা অনেক ভালো ছিল। এই মাংসটা আগেও কিছুটা রান্না করেছি আমি। মাংসটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এই মাংসের মধ্যে আমি আলু দিয়ে দেব। এখানে বেশ কিছু আলু কেটে নিয়েছি আমি ছোট সাইজের। আলু যার যার পছন্দ মতো দিতে হবে, যে যতটা খেতে পছন্দ করেন। মাংস আলু একসাথে সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। আবারও কিছুটা পানি দিয়ে দেব মাংস এবং আলু সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কোনো ঝোল রাখবো না, একদম কষা শুকনো হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে আমি এই মাংসটা চুলার উপর বসিয়ে রাখবো আর মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে। অল্প আঁচে আমি প্রায় 25 মিনিটের মতো এই মাংসটা চুলার উপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখেছি আর মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিয়েছি। মাংস এবং আলু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও কিন্তু একদম মাখো মাখো হয়ে এসেছে, উপরে তেলটাও ভেসে উঠেছে। আমি এখানে ঝোল রাখবো না, এরকম একদম শুকনো মাখো মাখো হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ করে টালা জিরার গুঁড়া এবং টালা গরম মশলার গুঁড়া। মশলাটা নেড়েচেড়ে সুন্দর করে মিলিয়ে নেব। খুবই সহজ একটি মাংস রান্না, একেবারে ঝামেলা নেই, যে কেউ এভাবে রান্না করে নিতে পারবে। আলুগুলো দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এবং মাংসটাও সুন্দর মতো সেদ্ধ হয়েছে। আমি একটা উঠিয়ে খেয়ে দেখেছি। তো মাংসের কষা ভুনা রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। এখন আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে যে ভাজা মশলাগুলো দিলাম এটার ফ্লেভার সুন্দর মতো মিশে যাবে। 2 মিনিট পর মাংসটা নামিয়ে নিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল অসম্ভব টেস্টি এবং মজাদার গরুর মাংসের কষা ভুনা। আলু দিয়ে গরুর মাংসের এই কষা ভুনাটা খেতে জাস্ট অসাধারণ। আর এই মাংসটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে। আমি খুবই সহজ রেসিপিতে আজকের এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। এভাবে যে কেউ রান্না করে নিতে পারবেন। বিশেষ করে নতুন রাঁধুনি বা ব্যাচেলার যারা আছেন তাদের জন্য খুবই সহজ একটি রেসিপি। আশা করছি আমার আজকের গরুর মাংসের রান্না আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।